আরে বাবা ই হয়েছে কেন, খোলো না। কি ব্যাপার, তুমি এখানে কিভাবে? ওরে এখানে আমি নিয়ে আসছি। চলো বেবি, বসো। সেটাই তো আমি ভাবছি। এই মেয়ে, কে কে আপনি? আসসালামু আলাইকুম স্যার, আমার নাম জামিলা। আজকে সকালে আইছি আপনাকে বাড়িতে। নতুন কাজের লোক? হ্যাঁ স্যার, আজকে সকালেই আইছি। ওই যে এই বাড়িতে একটা স্যার আছে না, ওই স্যারই আমারে লই আইছে। আপনাকে নাকি একটা কামের লেগা মায়া লাগবো। স্যার আমি কিন্তু জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু এক্সের ভালো পারি। আপনাকে যখন যা প্রয়োজন হইব শুধু একবার জামিলাকে ডাক দিবেন, অমনে জামিলা হাজির। তাই? তাহলে তো বেশ ভালোই হলো, কি বলিস? মাঝে মধ্যে আড্ডা দেওয়ার পাশাপাশি ওর হাতের খাবার খাওয়া যাবে, তাই না? আচ্ছা শোনার কাজ করো, তুমি আমাদের জন্য 3 কাপ চা বানিয়ে নিয়ে এসো, যাও। হ্যাঁ স্যার, চিনি কি দিমু সবটির ভিতরে? আমাকে একটু বেশি। আর ম্যাম নিশ্চয়ই চিনি খান না? আচ্ছা ঠিক আছে। ভালোই হয়েছে, কাজ শেষ, খাওয়া দাওয়া শেষ, কি বলিস? ম্যাডাম চিনি ছাড়া স্পেশাল চা। এই, ও আল্লাহ, স্যার ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই। কিভাবে কাজ করো তুমি বলো তো? মানুষের গায়ে তুমি চা ঢেলে দিচ্ছ, একটু দেখে তো কাজ করবে নাকি? আরে মামা এত প্যারা নিচ্ছিস কে? তুই যেভাবে পাগলামি শুরু করছিস, একটু পর তো তুই এমনি ওর জামা কাপড় খুলবি। ও তো তোর কাজ আরো সুবিধা করে দিল, এখনই শুরু কর খোলাখুলি। স্যার ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই। হাউ ডিয়ার ইউ, তোমার এত বড় সাহস! ম্যাডাম ইংলিশ যেহেতু কইতেছেন সঠিকটাই কন। এটা ওই যে হাউ ডিয়ার ইউ না, এটা হইব হাউ ডিয়ার ইউ। ও এম জি, তোর বাসার কাজের মেয়ে দেখি ইংলিশে বলে আবার। মামা তুই ওর নিয়ে ওই রুমে যা, আমি ওর নিয়ে রুমে যাই। এক সেকেন্ড, এতদিন শুনে আসছি গহবরে পদ্ম ফুল, আজকে সেটা নিজের চোখে দেখছি। হ্যাঁ, সামান্য একটা কাজের মেয়ে কিনা এত সুন্দর শুদ্ধভাবে ইংরেজিতে কথা বলতে পারে, ব্যাপারটা আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। এই সত্যি করে বলো তো তুমি কে? আমি তোমার চেহারাটা একবার দেখতে চাই। যে মেয়ে এত সুন্দর করে কথা বলতে পারে তার ইনার বিউটি অবভিয়াসলি অনেক জোস। আমি তোমাকে একটাবার দেখবো, বুঝছো? আর যদি তোমারে দেখে আমার ভালো লাগে, এর পরের সিরিয়ালটা তোমার। এমনি এমনি না, এর বিনিময়ে টাকা দিব। খোলো না, একটু ঘোমটাটা সরাও দেখি, কি বলিস? না না স্যার, আমি মুখ দেখাইতে পারবো না। আসছে এবার লজ্জাবতী গাছ আমার। লজ্জার কথা আমাকে বললে কোনো লাভ নেই, লজ্জা ভাগানোই হচ্ছে আমার কাজ, বুঝছো? আরে বাবা ই হয়েছে কেন, খোলো না। কি ব্যাপার, তুমি এখানে কিভাবে? ওরে এখানে আমি নিয়ে আসছি। ভাইয়া তুমি তুমি ওকে নিয়ে আসছো? হ্যাঁ আমি নিয়ে আসছি। এই জানোয়ার, কবে মানুষ হবি? হ্যাঁ, আর কবে মানুষ হবি? দিনের পর দিন এক একটা মেয়ের জীবন নষ্ট কেন করছিস তুই? হ্যাঁ, আজকে আবার এই মেয়েটাকে নিয়ে আসছিস এই মেয়েটা সর্বনাশ করার জন্য। কেন, তুই কি মানুষ হবি না? হ্যাঁ, তোর জন্য আমি রাস্তাঘাটে বের হইতে পারি না, মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, সবাই তোর নামে কমপ্লেন করে। আমি আমি বড় ভাই হয়ে তোকে কিছু বলতে পারছি না, কারণ তুই বিন্দু পরিমাণ সম্মান আমাকে দিস না। আমি কোনো কথা বললে তুই আমার মুখের উপর কথা বলিস, আমাকে মারতে চলে আসছিস। আমি আমি আর নিতে পারছি না, তাই ওকে বুদ্ধি করে এখানে আমি নিয়ে আসছি। এই মেয়েটাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি যে ওরে বলছে যে আমার ভাই ভালো না, তুমি ওকে ছেড়ে দাও। আমার ভাই দিনের পর দিন এক একটা মেয়ের সাথে সময় কাটায়, তুমি ওর সাথে সুখে থাকবে না। কিন্তু মেয়েটা আমার কথা বিশ্বাস করে নাই। কেন করে না জানিস? তোকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, যার জন্য এই মেয়েটাকে কোনোভাবেই বুঝতে পারি নাই। পরে বুদ্ধি করে এই বাড়িতে কাজের মেয়ে সাজিয়ে ওকে নিয়ে আসছে। কি বোন, এখন তো বিশ্বাস হলো আমার কথা? তুমি তো নিজের ভালো চাওনি। দেখো এই জানোয়ারটাকে, দেখো আজকেও এই মেয়েটাকে নিয়ে আসছে মেয়েটার সর্বনাশ করার জন্য। এখনো সময় আছে, নিজের জীবনটাকে সাজাও। তুমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর,
তাই এই সুন্দর জীবনটাকে আর নষ্ট করো না এইসব জানোয়ারের জন্য, এইসব পশুর জন্য। সময় আছে, এখন এখান থেকে চলে যাও। চলে যাচ্ছি। জানো, ভাই আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছে, আমি বিশ্বাস করিনি। আমি বিশ্বাস করতে চাই নাই যে আমি যাকে এতগুলা দিন ধরে ভালোবাসি সেই মানুষটা আমার সাথে এইরকম ভাবে বিশ্বাসঘাতকতা করতে পারে। কিন্তু আজকে আমি নিজের চোখে সমস্ত কিছুর প্রমাণ পেয়ে গেছি। তুমি হয়তো আরো অনেকগুলো মেয়ের জীবন নষ্ট করবে, কিন্তু বিশ্বাস করো, জীবনে তুমি হয়তো সাকসেস হবে, অনেক টাকা পয়সা ইনকাম করবে, অনেক মেয়েদের সাথে ফুর্তি করতে পারবে, কিন্তু তুমি কখনো সুখী হবে না। সুখ তোমার জন্য হারাম। আর এটা আমার অভিশাপ না, দোয়া তোমার জন্য। আর হ্যাঁ, তোমাকে বলছি, তুমি তো একটা মেয়ে, এইরকম ভাবে মেয়ে জাতির অবমাননা করো না। কিভাবে পারো বিয়ের আগে একটা ছেলের সাথে একই বেডরুমে চলে যেতে? লজ্জা করে না? তোমার মতো মেয়েদের জন্য এদের মতো ছেলেরা দিনের পর দিন এরকম ভাবে মেয়ে জাতিকে অসম্মান করে আসছে, মেয়েদেরকে পণ্য মনে করতেছে, কারণ তোমার মতো মেয়েরা তো অনেক সহজলভ্য। যাই হোক, আশা করি আজকের পর থেকে তুমিও শুধরে যাবে।